আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আপনাদেরকে একদম সহজভাবে ফিশ বারবিকিউর রেসিপি করে দেখাবো। এটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টের থেকেও অনেক অনেক মজা হয়। আর এই যে এই মাছটা আমি ভালো করে ধুয়ে তারপরে একটু মুছে নিলাম যাতে গায়ে কোনো পানি লেগে না থাকে। আর এখানে আমি যে তেলাপিয়া মাছ নিয়েছি, এটা প্রায় ওজন ছিল 2 কেজির কাছাকাছি। আপনারা চাইলে ওই যে কোরাল মাছটাও নিতে পারেন, সেটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। তা প্রথমে আমি এই যে মাছটার উপরে 1 টুকরো লেবু বা 2 টুকরো লেবু এরকম সারা গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। আর এখানে আছে কিছু বাটা মশলা, এখানে আছে 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। আর কিছু গুঁড়া মশলাও অ্যাড করেছি। গুঁড়া মশলা ছিল হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর বারবিকিউ মশলা, সয়া সস আর বিট লবণ ছিল আর একটু সাদা লবণ ছিল। এগুলো ভালো করে মেখে আমি আধা ঘন্টার মতো মাছটা রেখে দিয়েছিলাম। দেন বড় একটা কড়াইতে এটাকে আমি এপিট ওপিট হালকা তেল দিয়ে ভেজে নেব। আর এই যে মশলাটা, এক্সট্রা যে মশলাটা, সেটা একটু পরে পরে উপর দিয়ে লাগিয়ে দিব। আর এই মাছটা এত বড় ছিল, আমার এই যে কড়াইতে ধরছিল না, যার কারণে মাছটা কেটে দিতে হলো, আস্ত ভাজি করতে পারলাম না। আমি কিন্তু একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এপিট ওপিট যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নেব। চাইলে এরকমেরও খাওয়া যাবে। আর আমি এটাকে ওই যে মাংসের যে আমরা চাপ করি না, সেরকম করব। যার কারণে এই যে আমি কিছু বেশি করে পেঁয়াজ কেটে নিলাম, সেটা হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছটা দিলাম। মাছটা দিয়ে একটা ম্যাজিক মশলা দিব আর দিব এই যে অনেকটা পরিমাণ সস, এই প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। তারপরে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এই যে এটা কিন্তু আপনারা আস্তাও খেতে পারবেন, আবার দেখা যায় চাইলে এরকম চাপ বানিয়েও খেতে পারবেন। দুটোই কিন্তু অনেক মজা হয়। আর চাপ বানানোর সময় তেলটা একটু কম করে দিবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন, তার সাথে নান রুটি ছিল। এটা কিন্তু ভীষণ ভীষণ মজা, সত্যি মাংসের থেকেও মজা। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।